কখনোই রাতারাতি স্কিন ডাল হয়ে যায় না। স্কিন ডাল হওয়ার পেছনে একটা দীর্ঘদিনের কিছু ল্যাকিং থাকে। আমরা হঠাৎ করে সকালবেলা উঠে দেখি ডাল হয়ে গেছে, কিন্তু সেটা একদিনে হয় না। সো বেস্ট উপায় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট যে জল অনেকেই খায়, কিন্তু কিভাবে খেলে সেটা আমার প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছাবে সেই সায়েন্সটা হয়তো সবার জানা নেই। ভাইটামিন সি কিন্তু প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ডাল স্কিনকে খুব ভালো ক্যাটার করতে পারে। আর আপনাদের আমার তরফ থেকে যেটা বলার থাকে সেটা হচ্ছে যে স্কিন ডায়নামিক্সের যে ইউটিউব চ্যানেলটি, যেখানে এই অনুষ্ঠানটি আজকে দেখছেন আপনারা, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটিকেও লাইক করে দেবেন, আর এই যে ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের তরফ থেকে যা যা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পুজোর আর বেশি দিন বাকি নেই, আর এই সময় আমাদের যেটা হয়, আমরা একটা তীব্র গরম পেরিয়ে এসেছি, বর্ষা চলছে, এবং মাঝে মাঝে খুব একটা স্কর্চিং রোদের মধ্যেও আমাদের কিন্তু বেরোতে হচ্ছে, বেরোনো তো থামছে না। এবং সেক্ষেত্রে হঠাৎ করেই দেখা যাচ্ছে স্কিনটা একটু ডাল বা প্যাচি হয়ে গেছে, কিরকম যেন ঠিক সেই ব্যাপারটা নেই। এবং এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কমপ্লেন। অ্যাকচুয়ালি শুধু এই সিজনে নয়, থ্রু আউট দ্য ইয়ার অনেকেই এই সমস্যাটায় ভোগেন। হঠাৎ করেই হয়তো দেখা যায় যে স্কিনের যে ঔজ্জ্বল্য ছিল সেটা হট করে কিরকম যেন একটু ডাউনফল হয়েছে। তো এটা কিন্তু একটা কনসার্নের ব্যাপার, কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের কমপ্লেকশন যাই হোক না কেন, স্কিন যেন উজ্জ্বল থাকে, স্কিনের যে চকচকে ব্যাপারটা সেটা যেন থাকে। আলোচনা করব, কিন্তু যার এক্সপার্টিস ছাড়া এই আলোচনাটা করা সম্ভবই নয়, সেই এমিনেন্ট এস্থেটিশিয়ান, কসমেটোলজিস্ট অ্যান্ড স্কিন ডায়নামিক্সের কর্ণধার সায়ন্তন দাস এখন আমার সঙ্গে উপস্থিত আছে। সায়ন্তন, স্বাগত। আর যেটা আমি বলছিলাম, যে এই যে হঠাৎ করে স্কিনটা ডাল হয়ে যাও, দেখো একটা তো আমরা খুব বিচ্ছিরি একটা গরম পেরিয়েছি, তারপরে এই যে একটা বর্ষাটা না অদ্ভুত একটা, তাতে গরমটা কিন্তু কমছে না, একটু গরম কমেনি, এবং এই যে একটা মেঘ ভাঙা রোদ্দুর আমরা যেটা বলি, সেটা হচ্ছে প্রচন্ড স্কর্চিং হয়। এবং দেখো এখন লোকে মার্কেটিং করতে বেরোয়, বা ধরো আমরা তো এখন কেউ যে সারাক্ষণ বাড়িতে বসে আছে এমনও নয়, একদমই নয়, বেরোতে হয়। তো কোথাও না স্কিনটা একটা আমি আর এটা দেখেছি যে পুজোর আগে পার্টিকুলারলি স্কিনটা হঠাৎ করে ডাউন। এই সময় না রোদের তুমি তেজটাও দেখবে, একটা ভীষণ খটখটে একটা রোদ্দুর। তো এই যে হঠাৎ করে স্কিন ডাল হয়ে যাওয়া বা প্যাচি হয়ে যাওয়া, তো এইটা থেকে মুক্তির উপায় কি? প্রথমে জানতে চাইবো কেন হচ্ছে এবং সেটার থেকে বেরোনো। কখনোই রাতারাতি স্কিন ডাল হয়ে যায় না। স্কিন ডাল হওয়ার পেছনে একটা দীর্ঘদিনের কিছু ল্যাকিং থাকে। আমরা হঠাৎ করে সকালবেলা উঠে দেখি ডাল হয়ে গেছে, কিন্তু সেটা একদিনে হয় না। প্রথম তো ডিহাইড্রেশন। বডি যদি ডিহাইড্রেট থাকে স্কিন ডাল হতে বাধ্য। প্রপার ওয়াটার ইনটেক হচ্ছে না। কেউ বলতে পারে আমি সারাদিনে 3 লিটার 4 লিটার জল খাচ্ছি, কিন্তু দেখতে হবে সেই জলটা আমার সেল অবধি পৌঁছাচ্ছে নাকি সেটা ইউরিনের সাথে বেরিয়ে যাচ্ছে। সো বেস্ট উপায় হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট যে জল অনেকেই খায়, কিন্তু কিভাবে খেলে সেটা আমার প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছাবে সেই সায়েন্সটা হয়তো সবার জানা নেই। সকালবেলা উঠে ফার্স্ট যে গ্লাস অফ ওয়াটারটা খাবে, তার মধ্যে 1 পিঞ্চ অফ হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে খেতে হবে। সো হিমালয়ান পিঙ্ক সল্ট ইজ ওয়ার্ক অ্যাজ আ ম্যাগনেট, ওয়াটার ম্যাগনেট। তো তুমি যদি প্রথম সকালের জলটা হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে 1 চামচ দিয়ে খাও, তাহলে সেটা সারাদিনে তুমি যা জল খাবে, যতটুকু খাবে, একটু কমও যদি খাও, সেটা প্রপারলি তোমার অ্যাবজর্ভ করবে অ্যান্ড সেটা তোমাকে সেন্ড ইট টু আ সেল। প্রত্যেকটা সেলের মধ্যে সেটা সমানভাবে পৌঁছে দেবে। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে জলটা আমি খাচ্ছি, কতটুকু জলটা আমি খাচ্ছি। তো প্রপারলি জল খেতে হবে, প্রপারলি বডিকে যেমন হাইড্রেট রাখতে হবে, স্কিনকে হাইড্রেট রাখতে হবে। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে দুটো জিনিস যদি কেউ মেনটেন করে, তাহলে তার স্কিন কোনোদিন খারাপ হতে পারে না। প্রথম হচ্ছে হাইড্রেশন, আর দ্বিতীয় হচ্ছে সানস্ক্রিন প্রোটেকশন। হাইড্রেশন যদি প্রপার থাকে, আপনি কিচ্ছু করতে হবে না, আপনার স্কিন, আপনার চুল এমনি ভালো থাকবে। আপনার হাইড্রেশন নেই, আপনার স্কিনটা ডিহাইড্রেটেড, দেখবেন ডিহাইড্রেটেড স্কিন না চেনার খুব একটা ভালো উপায় আছে, জানো তো। ধরো স্কিনটা খুব ডাল লাগছে, তুমি একটা ময়েশ্চার ইউজ করছো, কেমন একটা তেল চিপচিপে ব্যাপার লাগছে, তুমি ইউজ করছো না, ড্রাই লাগছে। এমন না যে ড্রাইয়ের পর ময়েশ্চার ইউজ করলে সেটা ময়েশ্চারাইজ লাগছে, না, ময়েশ্চার ইউজ করছো, তেল চিপচিপে লাগছে, কিচ্ছু ইউজ করছো না, ড্রাই লাগছে। কি ইউজ করবে? ওটা হচ্ছে ডিহাইড্রেটেড স্কিন। একটু সেরাম,
একটু জেল ইউজ করুন, দেখবেন আপনার স্কিনটা অত্যন্ত ভালো লাগছে, সফট সাপল লাগছে, তার মানে ল্যাকিং অফ ওয়াটার। সো এইভাবেই আমাদের স্কিনটা হঠাৎ করে একটা প্যাচি, ডিহাইড্রেটেড, ডাল লাগতে শুরু করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি দেখি যে অনেক এখন অ্যাডভার্টাইজমেন্টও আসে যে এই ধরনের প্যাচি বা ডিহাইড্রেটেড ডাল স্কিনকে মানে একদম ম্যাজিকের মতো দারুণ একটা জায়গায় আবার নিয়ে চলে যায় ভাইটামিন সি। তো এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। ভাইটামিন সির একটা ইম্পর্টেন্স আছে ডেফিনেটলি প্যাচি স্কিনের জন্য, ডাল স্কিনের জন্য। ভাইটামিন সি কিন্তু প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ডাল স্কিনকে খুব ভালো ক্যাটার করতে পারে। কিন্তু কতটা ভাইটামিন সি নিচ্ছি, কতটা ভাইটামিন সি লাগাচ্ছি, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। যেমন ধরো মেয়েদের ক্ষেত্রে 75 মিলিগ্রাম ডায়েটারি প্রোটিনের মধ্যে ভাইটামিন সি আমাদের নেওয়া উচিত সারাদিনের ডায়েটের মধ্যে, 75 মিলিগ্রাম। ছেলেদের ক্ষেত্রে সেটা 90 মিলিগ্রাম, এবং প্রেগনেন্ট যারা মহিলারা তাদের ক্ষেত্রে 120 মিলিগ্রাম। এর বেশি নেওয়া উচিত নয়। আমি যদি স্কিনে ইউজ করি যে কোনো প্রোডাক্টের মধ্যে 1 to 2% যদি থাকে, 1 to 2% যদি ভিটামিন সি থাকে, সেটা সারাদিনে ম্যাক্সিমাম 2 বার ইউজ করা উচিত, তার বেশি ইউজ করা উচিত নয়। বেশি ভাইটামিন সি ইউজ করলে আমাদের বডিতে যেমন বিভিন্ন প্রবলেম হবে, স্টমাকে প্রবলেম হবে, স্টমাক ক্র্যাম্প হবে, এবং একটা ডায়রিয়া টেন্ডেন্সি থেকে যায়। কখনো কখনো মাসেল ভীষণভাবে স্টিফ হতে শুরু করে। আবার বেশি ভাইটামিন সি যদি ইউজ করি মুখে আমরা বা স্কিনে, তাহলে কিন্তু আমাদের ব্রেকআউট আসতে শুরু করে। সো পুরো জিনিসটাই খুব মানে ব্যালেন্স ওয়েতে এবং একটা এক্সপার্টাইজের সাথে সাহায্য নিয়ে তোমাকে ইউজ করতে হবে যে আমার কতটা দরকার, কতটা দরকার নয়, তবে গিয়ে কিন্তু তুমি একটা প্রপার রেজাল্ট পাবে। যেমন একটা কথা বলি, আজকাল ভাইটামিন সি যারা ইউজ করতে চায়, ভাইটামিন সি সেরাম যেমন সব জায়গায় পাওয়া যায়, তারা বিভিন্ন ভাইটামিন সি সেরামের সাথে আগে পরে অনেক কিছু ইউজ করে ফেলে, তাতে গিয়ে প্রবলেম হয়। ধরো কেউ একটা আমার ভাইটামিন সি সেরাম বাড়িতে নিয়ে গেল, আমার ভাইটামিন সি সেরামটা ভাইটামিন সি উইথ হাইয়ালুরনিক অ্যাসিড নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সে মাখলো, কিন্তু আগে পরে এমন কিছু মাখছে তার স্কিনে প্রবলেম, ইরিটেশন হতে শুরু করলো। 2-3টে জিনিস মাথায় রাখতে হবে, ভাইটামিন সি এর সাথে রেটিনল যায় না। ভাইটামিন সির আগে বা পরে রেটিনল যুক্ত কোনো কিছু ইউজ করা যায় না। নাম্বার 2 ইজ ভাইটামিন সি এর সাথে নায়াসিনামাইড যায় না। ভাইটামিন সি এর আগে বা পরে কোনো নায়াসিনামাইড যুক্ত ক্রিম, সেরাম বা মিক্স করে ইউজ করবেন না। ভাইটামিন সির সঙ্গে অনলি যায় হচ্ছে হাইয়ালুরনিক অ্যাসিড, যেটা হাইয়ালুরনিক অ্যাসিড আমরা জানি যে আমাদের ওয়াটার মলিকুলগুলোকে ভীষণভাবে হোল্ড করে রাখতে সাহায্য করে এবং ভাইটামিন সিকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। দেখো, তার মানে ভীষণভাবে কানেক্টেড টু ডিহাইড্রেশন। ভাইটামিন সি এর সঙ্গে হাইয়ালুরনিক অ্যাসিড এই জন্য ইউজ করা হয় যাতে স্কিনটা হাইড্রেট হয়, তারপর ভাইটামিন সিটা সেখানে গিয়ে কাজ করে অ্যাজ আ অ্যান্টিঅক্সিডেন্ট, এবং সেটা আমাদের সেল বিল্ড আপে কাজ করে। সেল বিল্ড আপের জন্য যে কোলাজেনগুলো লস হয়ে গেছে, সে কোলাজেনগুলো বিল্ড আপের জন্য কাজ করে। কখনোই শুধু ভাইটামিন সি দিয়ে কোলাজেন তৈরি হয় না, কিন্তু যেমন ধরো একটা বাড়ি শুধু ইট, শুধু পাথর দিয়ে তো হয় না, অনেকগুলো জিনিস লাগে। তো যদি আমাদের কোলাজেন লস হয়ে যায়, স্কিন ডাল হতে শুরু করে, ড্যামেজ হতে শুরু করে, তাহলে কিন্তু শুধু ভাইটামিন সি দিয়ে কাজ করবে না। কিন্তু ভাইটামিন সির সাথে রেখে যদি বাকি কিছু ইনগ্রেডিয়েন্ট ইউজ করা যায়, বাকি কিছু প্রোডাক্ট ইউজ করা যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট আসতে শুরু করে। মানে প্রপার ওই ব্যালেন্স করে কোনটার সঙ্গে কি মিক্স করব, কোনটার সঙ্গে কি মিক্স করব না, সেই সম্যক জ্ঞানটা থাকার দরকার। এবং সেটা সত্যি কথা বলতে গেলে আমাদের মানে আমরা তো নভিস, আমরা তো এটা নিয়ে পড়াশোনা করিনি, সেহেতু নিজে এক্সপেরিমেন্ট না করে একজন এক্সপার্টের হাত ধরে তিনি যেটা বলছেন সেইভাবে চলা উচিত। তো এই যে ধরো ডাল বা প্যাচি স্কিন, সেটার যে এনহ্যান্সমেন্ট, সেটার জন্য তো অনেক রকমের ট্রিটমেন্ট আছে। অনেক রকমের ট্রিটমেন্ট আছে। গ্লোর জন্য খুব ভালো আমাদের একটা ভাইটামিন সি ট্রিটমেন্ট আছে, যেটাতে আমরা একদম র ভাইটামিন সি স্কিনের মধ্যে পেনিট্রেট করাই। 2 to 3 সিটিংস যদি কেউ এই ট্রিটমেন্টটা নেয়, তাহলে কিন্তু তার ডালনেসটা একদম চলে যায়। আচ্ছা, মানে 100% চলে যায়। সো দ্যাট মানে তুমি যদি মনে করো যে আমার খুব চটজলদি কিছু ঠিক করতে হবে, তাহলে এই ট্রিটমেন্টটা এসে একবার করিয়ে নিন। আমি দেখিয়ে দেবো তোমাকে আজকে ট্রিটমেন্টটা। আর তার সাথে কতগুলো জিনিস যদি কেউ ইউজ করে, আমার একটা ভাইটামিন সি ফেস ওয়াশ আছে, গোল্ড 24 ক্যারেট গোল্ড ফেস ওয়াশ উইথ ভাইটামিন সি। ভাইটামিন সি হাইয়ালুরনিক অ্যাসিড আমার সেরাম আছে, গ্লো বুস্ট সেরাম। ভাইটামিন সি আমার জেল রয়েছে, দ্যাট ইজ গোল্ড জেল। এবং আমার যে নতুন উপটান রেঞ্জটা এসছে, যেটা পুজোর আগে প্রায় সবাই হয়তো আপনারা হাতে পেয়ে গেছেন, ওটার মধ্যে মানে প্রচুর পরিমাণে ভাইটামিন সি লোড করা রয়েছে, উপটান স্ক্রাবের মধ্যে, উপটান ক্রিমের মধ্যে, উপটান প্যাকের মধ্যে। সো যারা ডাল স্কিনের সমস্যায় ভুগছেন, তারা এই কয়েকটা জিনিস যদি অ্যাটলিস্ট 10 days ইউজ করেন,
একটা চেঞ্জেস দেখতে পাবেনই পাবেন। তো ট্রিটমেন্টটা কি দেখে নেবো, চলো, কি আমরা ট্রিটমেন্ট treatment টা দেখে দেখাচ্ছ? আসি। আমি একটা ভাইটামিন সি ট্রিটমেন্টে দেখাচ্ছি, যেটা উইথ অক্সিজেনও, এটার মধ্যে অক্সিজেন ইনফিউজড করে আমরা ভাইটামিন সি ট্রিটমেন্টটা করে থাকি, যাতে খুব মানে ইনপ্রম্প্ট একটা রেজাল্ট আমরা পেতে পারি। তাহলে চলুন দেখে নিই। দেখে নিলাম টোটাল ট্রিটমেন্টটা। আর এই ধরনের ট্রিটমেন্ট নিশ্চয়ই পেতে ইচ্ছে করছে, এবং যদি আমার কথা বলেন, আমি সাজেস্ট করবো যে পুজোর আগে এরকম একটা ট্রিটমেন্ট নিয়ে আমরা নিতেই পারি, কারণ স্কিনটা আরও বেশি এনহ্যান্স হয়ে যাবে। তো সায়ন্তন, এই ট্রিটমেন্ট পাওয়ার জন্য বা যারা ধরো, দেখো আমাদের স্কিনের প্রবলেম প্রত্যেকেরই কম বেশি কিছু না কিছু আছে, তো তোমার সঙ্গে কনসাল্ট করার জন্য কোথায় কোথায় তোমাকে পাওয়া যাবে? ট্রিটমেন্ট পেতে চাইলে, আচ্ছা আরেকটা কথা বলি, আমি আপনাদের সবার রিকোয়েস্টে আমার দমদম ব্রাঞ্চটা ক্লিনিকের ওটা শিফটেড টু মানে উইথ স্যালন অ্যান্ড ক্লিনিক লাইক গড়িয়া ভেরি সুন, নভেম্বর, মিড অফ নভেম্বর আমরা শুরু করে দেবো। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, আপনাকে পেতে গেলে আমার 4টে ব্রাঞ্চে যে কোনো একটা জায়গায় আসতে পারেন, ইদার দমদম, গড়িয়া, কাঁচরাপাড়া, দুর্গাপুর। 9051711560 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে আপনাদেরকে। অ্যান্ড প্রোডাক্ট কেউ পারচেস করতে চাইলে এখন কিন্তু প্রোডাক্টের ওপর একটা 50% অফ চলছে, সুতরাং প্রোডাক্ট কেউ পারচেস করতে চাইলে করে নিতে পারেন www.skindynamics.in এটার থেকে। আর আপনাদের আমার তরফ থেকে যেটা বলার থাকে সেটা হচ্ছে যে স্কিন ডায়নামিক্সের যে ইউটিউব চ্যানেলটি, যেখানে এই অনুষ্ঠানটি আজকে দেখছেন আপনারা, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটিকেও লাইক করে দেবেন, আর এই যে ইউটিউব চ্যানেলটির বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের তরফ থেকে যা যা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আরেকটা কথা, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাদের লিখে পাঠাতে পারেন, আমরা এখান থেকে চেষ্টা করব সেগুলোকে ক্লিয়ার আউট করার। পুজো খুব কাছেই চলে এসেছে, তাই আর দেরি নয়, নিজেকে সুন্দর করে একদম তৈরি করে নেওয়ার জন্য আপনাদের সকলের সঙ্গে আছে স্কিন ডায়নামিক, আছে সায়ন্তন দাস, তাই পৌঁছে যান ওর কাছে খুব তাড়াতাড়ি। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবার একটি নতুন এপিসোডে দেখা হবে। টাটা।